নমস্কার, চলে আসলাম ম্যাথের দ্বিতীয় ক্লাস নিয়ে। তো গতকাল আমি ম্যাথের প্রথম ক্লাস করিয়েছিলাম, লসাগু গসাগু শুরু করেছিলাম। তো আজকে লসাগু গসাগুর পার্ট 2 আমরা করব। তো পার্ট 2তে আমরা আজ ফ্যাক্টর শিখব। তো লসাগু গসাগুতে এই ফ্যাক্টর কিন্তু মাঝে মধ্যেই এক্সামে আসে। তো এখানে আমি দিয়েছি 12 এর ফ্যাক্টরসগুলি কী হবে। তো 12 এর ফ্যাক্টরসগুলি আমাদের কী হবে সেটা আমরা কিভাবে বুঝবো। মানে 12কে এমন কতগুলো সংখ্যা আছে যা দিয়ে 12কে ভাগ করা যায়। তার মানে দেখুন 12কে 1 দিয়ে ভাগ করা যায়, তার মানে 1 কিন্তু 12-র একটা ফ্যাক্টর। তো 12কে কী দিয়ে ভাগ করা যায়? তো 12কে 1 দিয়ে ভাগ করা যায়, 2 দিয়ে ভাগ করা যায়, 3 দিয়ে ভাগ করা যায়, 4 দিয়ে ভাগ করা যায়, কারণ 3 4 12, 3 দিয়ে ভাগ করা যাচ্ছে, 4 দিয়ে ভাগ করা যাচ্ছে, 5 দিয়ে যাচ্ছে না, 6 দুগুণী 12, তার মানে 6 দিয়ে যাচ্ছে, আর 2 তো আগে বললাম আমি, আর 7 দিয়ে যাচ্ছে না, 8 দিয়েও যাচ্ছে না, 9 দিয়েও যাচ্ছে না, 10 দিয়েও যাচ্ছে না, 11 দিয়েও যাচ্ছে না, আর 12কে 12 দিয়েও ভাগ করা যায়। তো তাহলে কি আমরা পেলাম? আমরা পেলাম 12-র ফ্যাক্টরসগুলো কী পেলাম? 1 2 3 4 6 আর 12 নিজেই। তো 12কে 12 নিচে দিয়ে ভাগ করা যাচ্ছে। তাহলে নিচে কি বলছে দেখুন, বলছে নাম্বার অফ ফ্যাক্টরস, মানে এই 12-র নাম্বার অফ ফ্যাক্টরস কতগুলো আছে। তো নাম্বার কতগুলো আছে দেখুন, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, কতগুলো আছে? 6টা। তাহলে নাম্বারস অফ ফ্যাক্টরস মানে 12-র নাম্বার অফ ফ্যাক্টরস কি হবে? 6টা। 6 লিখে দিলে এখানে আমাদের অ্যান্সার হয়ে গেল। ওকে, এবার পরে কি বলছে দেখুন, পরে বলছে সাম অফ ফ্যাক্টরস, মানে 12-র যে আমরা ফ্যাক্টরসগুলো পেয়েছি এর সাম কত হবে। সাম মানে কি? যোগফল। তাহলে এই যে ফ্যাক্টরসগুলো আমরা পেয়েছি, এই যে 6টা ফ্যাক্টরস আমরা পেয়েছি, এটাকে আমরা মোট যোগ করে দিলে আমাদের হয়ে যাবে। তাহলে যোগ করলে কি হচ্ছে, এদিকে 12 আর 6 হচ্ছে 18, 18 19 20 24 25 26 27 28, কত হচ্ছে? 28 হচ্ছে। তাহলে 28 আমাদের অ্যান্সার। তাহলে সাম অফ ফ্যাক্টরস কি হলো? 28 হলো। তাহলে আমি আরেকবার বলি, কি বললাম? 12 এর ফ্যাক্টরসগুলো কী হবে? 12 এর ফ্যাক্টরস মানে 12কে আমরা কতগুলো সংখ্যা দ্বারা ভাগ করতে পারবো। 12কে আমরা 1 দিয়ে ভাগ করতে পারবো, 12কে 2 দিয়ে ভাগ করতে পারবো, 12কে 3 দিয়ে ভাগ করতে পারবো, 4 দিয়ে ভাগ করতে পারবো, 6 দিয়ে, এবং 12কে 12 দিয়ে ভাগ করতে পারবো। আর কিন্তু আমরা 12কে এমন কোনো সংখ্যা আর খুঁজে পাচ্ছি না যা দিয়ে আমরা ভাগ করতে পারবো। তাহলে পরের লাইনে বলছে নাম্বার অফ ফ্যাক্টরস, মানে এই 12-র কতগুলো নাম্বার অফ ফ্যাক্টরস আছে। তাহলে কতগুলো আছে? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, 6টা অ্যান্সার হয়ে গেল। পরেরটায় কি বলছে? সাম অফ ফ্যাক্টরস, মানে এই 12-র যে ফ্যাক্টরসগুলো আমরা পেলাম এর সাম মানে যোগফল কত হবে। তাহলে এইগুলো যোগ করে দিলে আমাদের কত আসলো? 28 আসলো। তো 28 আমাদের অ্যান্সার। তো এইভাবে তো আমরা করে ফেললাম। 12 ছোট সংখ্যা ছিল, আমরা মুখে মুখে করে ফেললাম, কিন্তু এক্সামে তো এত ছোট বা এত সোজা আমাদের দেবে না। যখন আমাদের এক্সামে বড় অঙ্ক দেবে তখন আমরা কি করব? আমরা কি তখন গুনতে বসবো? তাহলে তো আমাদের এক্সামের সময় পেরিয়ে যাবে, কিংবা একটা অঙ্ক করতেই আমাদের 10 মিনিট 12 মিনিট সময় লেগে যাবে। সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে? শর্টকাট নিয়ম আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। তাহলে কি সেই শর্টকাট নিয়ম? তো চলুন শর্টকাট নিয়মটা একবার একটু দেখে নিই। তো শর্টকাট নিয়ম করার জন্য কি করতে হবে? এই যে 12 আছে, 12কে আমরা ভাঙবো, যেরকম আমরা লসাগু গসাগু করার সময় ভেঙেছিলাম ঠিক সেই রকমভাবেই আমরা ভাঙবো। তো 12কে কি যাচ্ছে? 2 দিয়ে যাচ্ছে, 6 হচ্ছে, 6 দুগুণী 12, আবার 2 দিয়ে যাচ্ছে, 3 দুগুণী 6। তাহলে কি হচ্ছে? আর কিন্তু যাচ্ছে না, 3 আর যাচ্ছে না, 1 ছাড়া আর যাচ্ছে না। তাহলে 2 2 3 আসলো। তাহলে কি আসছে? 2 ইন্টু 2 ইন্টু 3, তাই তো? এটা আমাদের আসে। 2 ইন্টু 2 মানে আমরা কি জানি? 2 এর স্কোয়ার। তো এখানে আমরা কি লিখব? 2 এর স্কোয়ার ইন্টু, এখানে তো 3 আছে, 3 মানে আমরা মনে মনে এখানে 1 ধরবো। তো 3-র পাওয়ার এখানে কি হবে?
1 হবে। তো সেই 1 আমরা এখানে দিয়ে দেব। এবার আমাদের আসল কাজ, এই যে আমরা 2 এর পাওয়ার 2 পেলাম আর 3 এর পাওয়ার 1 পেলাম, এইটা আমাদের কি করতে হবে, উপরে কত 2, পাওয়ার কত আছে 2, তো এই 2 এর সঙ্গে আমাদের কি করতে হবে, 1 যোগ করতে হবে। ব্র্যাকেট দিয়ে দিলাম, মাঝখানে গুণ আছে, গুণ দিলাম। 3 এর উপরে কি আছে, 1 আছে, 1 এর সঙ্গে কি করতে হবে, 1 যোগ করতে হবে। প্রতিটা ক্ষেত্রে আমাদের ঠিক একই করতে হবে। এখানে অনেকগুলো সংখ্যা কিন্তু থাকতে পারতো, অন্য যখন অঙ্ক করব তখন এখানে হয়তো অনেকগুলো সংখ্যা আমাদের আসবে, তো তাদের পাওয়ার যা হবে তার সঙ্গে আমাদের 1 যোগ করতে হবে। আর মাঝখানে তো গুণ গুণ থাকবে, তো সেই গুণগুলো বসিয়ে দিতে হবে। এবার পরের লাইনে কি আসবে, এদিকে করছি আমি, তো পরের লাইনে 2 আর 1 যোগ করলে কি হবে, 3 হবে। মাঝখানে কি আছে, গুণ আছে। এবার 1 আর 1 যোগ করলে কি হবে, 2 হবে। এবার 3 দুগুণী কত, 6। তাহলে দেখুন 6 আসলো কি, দেখুন 6 কিন্তু আমাদের চলে আসলো। তাহলে নাম্বার অফ ফ্যাক্টরস কি হবে, 6। এখানে 6 চলে আসলো। এই যে আমরা শর্টকাট নিয়মটা করলাম, এবার এই নিয়ম ধরে আমাদের যত বড় বড় অঙ্ক আছে সেই অঙ্কগুলো কিন্তু আমরা এই নিয়মেই করব। তাহলে কিভাবে করলাম আরেকবার একটু দেখুন। প্রথমে 12টাকে আমরা এভাবে ভেঙে নিলাম। লসাগু গসাগু করতে গিয়ে আমরা যেরকম ভেঙেছিলাম আগের পার্টে, ঠিক সেরকম করে 12টাকে আমরা ভেঙে নিলাম। পেলাম 2 2 3, 2 2 মানে হচ্ছে 2 এর স্কোয়ার। তো এই পাওয়ারের সঙ্গে আমাদের 1 যোগ করতে হবে। এখানে পাওয়ার 2 না থেকে কিন্তু 4 থাকতে পারতো, 5 থাকতে পারতো, 6 থাকতে পারতো, বিভিন্ন বড় বড় পাওয়ার কিন্তু থাকতে পারতো। তো যত বড় পাওয়ারই থাক না কেন তার সঙ্গে আমাদের 1 যোগ করতে হবে। তো 1-এর বেশি কিন্তু যোগ করা যাবে না। এখানে এটা মাথায় রাখবেন যে আমাদের শুধুমাত্র 1 যোগ করতে হবে। তাহলে 2 আছে, 2 এর সঙ্গে 1 যোগ। 3 এর পাওয়ার 1 আছে, 1-এর সঙ্গে 1 যোগ। মাঝখানে তো গুণ আছে, গুণটা দিতে ভুলবো না। এবার পরে যোগ করে দিচ্ছি। 2 আর 1 কি হলো, 3 হলো, আর মাঝখানে গুণটা বসিয়ে দিলাম। 1 আর 1 কি হলো, 2 হলো। তাহলে 3 দুগুণী কত হচ্ছে, 6। এই 6টা কিন্তু চলে আসলো। এবার আমাদের দেখার বিষয় যে সাম অফ দ্য ফ্যাক্টরস আমরা শর্টকাট নিয়মে কিভাবে বের করব। তো চলুন আমরা সাম অফ দ্য ফ্যাক্টরস শর্টকাট নিয়মে বের করে ফেলি। সাম অফ দ্য ফ্যাক্টরস বের করতে হলে আমাদের এইরকমভাবেই ভাঙতে হবে। আগে ভাঙার পর কি হচ্ছে এখানে 2 এর স্কোয়ার হচ্ছে আর হচ্ছে 3 এর পাওয়ার 1 হচ্ছে, তাই তো। তাহলে এই যে স্কোয়ার আছে এটা প্রথমে কি করতে হবে, 2 এর পাওয়ার 0, তারপর 2 এর পাওয়ার 1, 2 এর পাওয়ার 2, এরকম করে লিখতে হবে। যতক্ষণ না স্কোয়ার পর্যন্ত হচ্ছে ততক্ষণ লিখতে হবে। এখানে যদি ধরুন, আমি আগে লিখছি তারপর বলছি, এখানে কী রকম হবে, 2 এর পাওয়ার 0 হবে, 2 এর পাওয়ার 0 দিলাম, যোগ 2 এর পাওয়ার 1 দিলাম, যোগ 2 এর পাওয়ার 2 দিলাম। তাহলে 2 পর্যন্তই তো লাস্ট ছিল, মানে স্কোয়ার মানে তো 2 পর্যন্তই লাস্ট ছিল। যদি এখানে স্কোয়ার না থেকে 2 এর পাওয়ার কিউব থাকতো তাহলে কিন্তু আবার একটা যোগ দিয়ে 2 এর পাওয়ার 3 করতাম। তা আর যদি এখানে 3 না থেকে যদি 6 থাকতো তাহলে এরকম পরপর যোগ করতে করতে 6 পর্যন্ত আমাদের চলে যেতে হতো। তো যেহেতু এখানে স্কোয়ার পর্যন্ত আছে তো আমাদের স্কোয়ার পর্যন্তই নিতে হবে। এবার এটা ব্র্যাকেট দিয়ে ঢেকে দিলাম, আর মাঝখানে কি আছে, গুণ আছে, গুণটা দিয়ে দিলাম। এবার 3 এর কাজ শুরু হবে। 3 এর দেখুন শুধু 1 পাওয়ার রয়েছে, তার মানে কি আর দুটো হবে, 3 এর 0 হবে, 3 এর পাওয়ার 0 হবে, আর একটা কি হবে, মাঝখানে যোগ দেব, আর একটা কী হবে, 3 এর পাওয়ার 1 হবে। কেন, কারণ 3 এর পাওয়ার 1ই আছে, এর বেশি তো আমরা যেতে পারবো না। তো এরকম 2 এর ওপর যখন পাওয়ারে 0 থাকবে তখন সবসময়ই সেটা 1 হবে। সে 2 এর হতে পারে, যত বড় সংখ্যাই হোক না কেন তার পাওয়ার যদি 0 হয় তাহলে তার মান কি হবে, 1 হবে। এবার 2 এর পাওয়ার যখন 1 তখন 2ই হবে। 2 এর পাওয়ার যখন 2 তার মানে কি 2 দুবার গুণ, 2 দুগুণই কত হবে, 4 হবে। এটা আমরা জানি তো, এটা আমরা সবাই জানি। মাঝখানে গুণ আছে, গুণ দিয়ে দিলাম। এবার এখানেও তাই দেখুন, 3 এর পাওয়ার 0 আছে তার মানে কি 1 হবে, সেই একই নিয়ম। আর 3 এর পাওয়ার 1 আছে মানে 3 হবে। এবার যোগ করে দিন, যোগটা আমি এইদিকে করছি, ঠিক আছে। তো 1 আর 2 এ কত হচ্ছে, 3, 3 আর 4 এ কত হচ্ছে, 7, মাঝখানে গুণ,
আর 3 আর 1 কত হচ্ছে 4 হচ্ছে, 4 7টা কত 28, তাহলে আসলো আমাদের 28 মিলে গেল। ঠিক এই রকমভাবে আমাদের শর্টকাটে করতে হবে। এবার চলুন আমরা একটা বড় অঙ্ক নিয়ে দেখি সেটা আমরা কিভাবে এটা করব, ঠিক আছে? তাহলে চলুন। তো এবার দেখুন এখানে আমি কি নিয়েছি, 220 নিয়েছি। 220কে আমরা কিভাবে ভাঙবো সেটা একটু দেখে নিই। তো লিখলাম 220, 2 দিয়ে নিলাম 1 1 0, 2 দিয়ে নিলাম 5 দুগুণী 10, 5 দুগুণী 10, ঠিক আছে। 2 দিয়ে যাবে না, 5 দিয়ে যাবে 11, আর যাচ্ছে না। তো এবার কি করব, তাহলে 2 কটা হচ্ছে, দুটো, মানে 2 এর স্কোয়ার, 5 একটা আছে, তো 5-এর পাওয়ার 1 হবে, এবং 11 একটা আছে, তাই 11-এর পাওয়ারও কি হবে 1 হবে। এবার কি করব, এবার আমাদের নাম্বারস অফ ফ্যাক্টরসগুলো বের করতে হবে। তো পাওয়ার যত আছে পাওয়ারের সাথে আমাদের 1 যোগ করে দিতে হবে। তো সেটা করে ফেলি। এখানে 2 এর পাওয়ার 2 আছে, 2 এর সঙ্গে 1 যোগ, মাঝখানে গুণ আছে, গুণটা দিতে ভুলবো না। 5-এর পাওয়ার 1 আছে, তো 1-এর সঙ্গে 1 যোগ, মাঝখানে গুণ। 11-এর পাওয়ার 1 আছে, তো 1-এর সাথে 1 যোগ। এবার ক্যালকুলেশনটা করে ফেলি। 2 আর 1-এ 3, গুণ 2, 1 আর 1 2, গুণ 1 আর 1 2, তাহলে কি হচ্ছে 3 দুগুণী 6, 6 দুগুণী কত 12। তাহলে 220-র নাম্বার অফ ফ্যাক্টর কি হচ্ছে 12 হচ্ছে। তো 12 আমাদের কি হবে অ্যান্সার, এখানে 12 আমাদের অ্যান্সার হবে। এবার বলছে সাম অফ ফ্যাক্টরস। সাম অফ ফ্যাক্টরস কি হবে, তো এবার আমরা সাম অফ ফ্যাক্টরস বের করব। তো কিভাবে বের করব সেটা হচ্ছে, সেই আমি বলেছিলাম না যে যা পাওয়ার থাকবে 0 0 ধরে করতে হবে, তো সেইভাবে করব। তো প্রথমে 2 এর পাওয়ার 0 নেব, তারপর যোগ 2 এর পাওয়ার 1 নেব, তারপর যোগ 2 এর পাওয়ার 2 নেব, এই পর্যন্ত লাস্ট আছে 2 এর। তারপরে ব্র্যাকেট দিয়ে ঢেকে দেব, গুণ দেব। এবার 5-এর পাওয়ার কি আছে 1 আছে, তার মানে 5-এর পাওয়ার 0 হবে, আর একটা কী হবে 5-এর পাওয়ার 1 হবে, তাই তো। মাঝখানে গুণ দেব। এবার 11-এর পাওয়ার কি আছে 1 আছে, তার মানে 11 একটা 0 হবে পাওয়ারে, আর একটা কী হবে যোগ, মাঝখানে যোগ, আর একটা কী হবে 11-এর পাওয়ার 1 হবে। এবার আমাদের ক্যালকুলেশনটা করতে হবে। তো ক্যালকুলেশনটা এদিকে একটু করে দিচ্ছি। এখানে 2 এর পাওয়ার 0 মানে কি, 2 এর পাওয়ার 0 মানে 1, যোগ 2 আর 1-এ গুণ করলে কত হবে 2 হবে, আর 2 দুগুণী 4, গুণ 5-এর পাওয়ার 0 মানে 1, যোগ 5, মাঝখানে গুণ 11-এর পাওয়ার 0 মানে 1, যোগ 11-কে 11। এবারটা করে ফেলি। কত হচ্ছে 1 আর 2-এ 3, 3 আর 4-এ 7, 7 গুণ 5 আর 1-এ কত 6, গুণ 11 আর 1-এ 12। এবার এটাকে গুণ করতে হবে। এখানে কি হচ্ছে 6 7টা 42, তাই তো, 6 7টা 42 গুণ 12, এদিকে গুণটা করে ফেলি। 2 দুগুণী 4, 4 দুগুণী 8, 2 4, 4 0 5, কত হচ্ছে 504, সরি। তাহলে সাম অফ ফ্যাক্টরস আমাদের কত আসছে 504। পরের অঙ্কটা দেখুন কি দিয়েছি। এখানে কি চাইছে HCF অ্যান্ড LCM অফ, মানে HCF মানে গসাগু এবং লসাগু দুটোই বের করতে বলছে। এইরকম ধরনের অঙ্ক যখন আমাদের থাকবে তখন আমরা সেই অঙ্কগুলোকে কি করব। তো HCF আমরা কি জানি, একদম হায়েস্ট কমন, মানে কমন থাকবেই, সেটাকে আমরা HCF জানি। তো এখানে কি আছে পরপর দেখুন 3 আছে, ABC আছে। তো ABC এর গ্রুপে এই লাইনটায় দেখুন পরপর 3 আছে, এই লাইনটায় পরপর 5 আছে, এই লাইনটায় 7 আছে, এই লাইনটায় 9 আছে, আর এই লাইনটায় 20 আছে। তো যখনই আমাদের HCF বলবে তার মানে কি, মানে এই তিনটের মধ্যে কমন থাকবে এরকম কিছু।
তার মানে এই তিনটের মধ্যে কি কমন আছে, এইটা দেখুন এইটাই দেখুন 3 এর পাওয়ার কি আছে 4 আছে, এখানে 3 এর পাওয়ার 2 আছে, আর এখানে 3 এর পাওয়ার কি আছে 6 আছে। তার মানে প্রত্যেকটাতেই দেখুন 3 এর পাওয়ার 2 করে কমন আছে। মানে এখানে তো লাস্ট সব থেকে ছোটো কোনটা 3 এর পাওয়ার 2, তো এই 3 এর পাওয়ার 4 এর মধ্যেও তো 3 এর পাওয়ার 2 আছে, আবার 3 এর পাওয়ার 6 এর মধ্যেও তো 3 এর পাওয়ার 2 আছে। তাই জন্য আমাদের এখানে সব থেকে ছোট যে কমনটা সেটা হচ্ছে কি 3 স্কোয়ার। তারপর আবার গুণ দেব। এবার 5-এর কাছে চলে আসি। তো 5-এর এখানে কি হচ্ছে 5-এর স্কোয়ার আছে, 5-এর পাওয়ার 4 আছে, আর 5-এর পাওয়ার কিউব আছে। তো এখানে সব থেকে ছোটো কোনটা 5-এর স্কোয়ার, তো এখানেও 5-এর স্কোয়ার দেব, আবার গুণ। এবার 7-এ চলে আসলাম। তো 7-এর কি আছে 7-এর পাওয়ার সব থেকে ছোটো কোনটা আছে, এখানে 3 4 7, তার মানে 3 আছে, তো 3 নিয়ে নেব, 7-এর পাওয়ার 3। এবার ইন্টু। এবার 9-এ চলে আসি। 9-এ কি আছে পাওয়ার একটাতে 3 আছে, একটাতে 6 আছে, আর একটাতে 2 আছে। তার মানে কি ওই স্কোয়ারই হবে 9-এর পাওয়ার স্কোয়ার ইন্টু 20-তে কি আছে 20-তে দেখুন 20-তে একটা পাওয়ার 3 আছে, একটা 4 আছে, আর একটাতে কিছুই নেই মানে 1 আছে। তো শুধু আমরা কি করব 20টা নেব। এইবার দেখুন এলসিএমে কি হবে, এলসিএমে মানে কি মানে যেটা সব থেকে বড় থাকবে, মানে কমন তো থাকছেই, এবার বাদ বাকি যেগুলো থাকছে সেগুলোও হয়। তো এর মধ্যে কি হবে সব থেকে বড় কোনটা, এই 3-এর মধ্যে সব থেকে বড় হচ্ছে 3-এর পাওয়ার 6 এইটা, তো এইটা আমরা নেব 3 পাওয়ার 6 ইন্টু 5-এর এখানে কি আছে 5-এর পাওয়ার 4 আছে, তো 5-এর পাওয়ার 4 এটা নেব। পরে কি আছে 7-এর পাওয়ার 7 আছে বড়, এটা 7-এর পাওয়ার 7 নেব। পরেরটা 9-এর ক্ষেত্রে কি আছে 9-এর পাওয়ার 6 সব থেকে বড়, সেটা আমরা নেব 9-এর পাওয়ার 6 ইন্টু 20-তে কি আছে 20-তে 20-এর পাওয়ার 3 আছে 4 আছে, আর এদিকে তো 1, তো 4 সব থেকে বড়, ওই জন্য আমরা 4 নেব 20-এর পাওয়ার 4। তো আমাদের যখন এরকম ধরনের অঙ্ক দেবে তখন কিন্তু আমাদের যে অ্যান্সার হবে তখন কিন্তু অ্যান্সারগুলো ঠিক এই রকমভাবেই থাকবে, মানে এই ফরম্যাটেই থাকবে, সেটা আবার গুণ টুন করে ওই রকমভাবে কিন্তু থাকে না। তো বেশি সবসময়ই এরকমটাই থাকে, তো এটা আবার গুণ করার কোনো দরকার নেই, এরকমভাবেই আমাদের অ্যান্সার হয়ে গেল। তো এরকম একটু দেখে শুনে বুঝে করবেন যাতে ভুল না হয়। তো গসাগু মানে HCF এর ক্ষেত্রে যেটা সব থেকে ছোটো সেগুলো নিতে হবে, আর LCM এর ক্ষেত্রে যেগুলো সব থেকে বড় পাওয়ার সেগুলো নিতে হবে। ঠিক আছে, তাহলে চলুন পরের অঙ্কতে আসি।